আজকে আমরা দেখব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর জন্য ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্ন, যেখানে পূর্ণমান 30, সময় রয়েছে 1 ঘন্টা। নাম, বিভাগ, রোল নাম্বার নিজেরাই লিখবে। আমরা চলে যাব প্রশ্নের উত্তরে। একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 5। একের দাগের 1, আলতামিরা গুহা অবস্থিত স্পেনে, ফ্রান্সে, পর্তুগালে। সঠিক উত্তর হবে আলতামিরা গুহা রয়েছে স্পেনে। একের দাগে 2, হোমো হাবিলিস বলা হতো দণ্ডায়মান, বুদ্ধিমান, দক্ষ মানুষকে। হোমো হাবিলিস বলা হতো দক্ষ মানুষকে। তারপরের প্রশ্ন, একের দাগে 3, হরপ্পা সভ্যতা ছিল পাথরের যুগের, তাম্র ব্রোঞ্জ যুগের, লৌহ যুগের সভ্যতা। হরপ্পা সভ্যতা ছিল তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। একের 4, আদিম মানুষদের মধ্যে প্রথম হাত কুঠার বানাতে শেখে হোমো হাবিলিস, হোমো সেপিয়েন্স, হোমো ইরেক্টাস। আদিম মানুষের মধ্যে প্রথম হাত কুঠার বানিয়েছিল হোমো ইরেক্টাস। একের 5, দুদিক ধারওয়ালা ছুরি পাওয়া গেছে এমন একটি জায়গা হলো হস্তিনাপুর, বুরজাহম, সরাইনহরাই। দুদিক ধারওয়ালা ছুরি পাওয়া গেছে কাশ্মীরের সরাইনহরাইতে। 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 8টি। 1 গুণ 8। 2 দাগের 1, কত খ্রিস্টাব্দে লুসির খোঁজ পাওয়া গেছে? 1974 খ্রিস্টাব্দে লুসির খোঁজ পাওয়া গেছে। 2 দাগের 2, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন যা ফ্রাঁসোয়া জারিজ। পরের পেজ দেখো। 2 3, দাবানল কাকে বলে? গাছে গাছে লাগা আগুনকে বলা হতো দাবানল। 2 4, ভারতীয় উপমহাদেশে কোথায় কার্পাস চাষের প্রথম নমুনা পাওয়া গেছে? ভারতীয় উপমহাদেশে মেহেরগড়ে প্রথম কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে। 2 5, হরপ্পা সভ্যতার কটি সিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে? উত্তর হবে হরপ্পা সভ্যতার 23টি সিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে। 2 6, কত খ্রিস্টাব্দে ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া যায়? 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া যায়। 2 7, কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল? 1974 খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল। 2 8, হরপ্পা সভ্যতায় কোন গাছকে দেবতা হিসাবে পূজা করা হয়? হরপ্পা সভ্যতায় অশ্বত্থ গাছকে দেবতা হিসাবে পূজা করা হয়। 2 9, হরপ্পা সভ্যতার একটি সামুদ্রিক বন্দরের নাম লেখো। হরপ্পা সভ্যতার একটি সামুদ্রিক বন্দরের নাম হচ্ছে লোথাল। 3 দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 3 সমান 6। 3 দাগের 1, হরপ্পা সভ্যতার বিস্তার লেখো। 3 2 বলেছে সিটাডেল কি। 3 3, লুসি কি। আর 3 4 বলেছে আদিম মানুষ যাযাবর ছিল কেন। আমাদের 4 দাগের প্রশ্ন, 2টা উত্তর দিতে হবে, 3 নাম্বার করে রয়েছে। 4 1 বলেছে আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, এর ফলে তার কী লাভ হয়েছিল। 4 দাগের 2, টিকা লেখো মহেঞ্জোদারো স্নানাগার। এবং 4 দাগের 3 বলেছে আগুন জ্বালাতে শেখার পরে আদিম মানুষের কি কি সুবিধা হলো। দেখো 4 দাগের 4, হরপ্পা সভ্যতার পাথর ও ধাতুর কারিগরি শিল্প সম্পর্কে যা জানো লেখো। এছাড়াও প্রশ্ন 5 দাগের গুরুত্বপূর্ণ, একটা করতে হবে, রয়েছে কিন্তু 5 নাম্বার। কয়ের দাগে ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও। ক্ষয়ের দাগ বলেছে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি আলোচনা করো। অবশ্যই দেখবে পরীক্ষার জন্য।